সন্তান ছিলেন এবং সনাতনের একজন বলিষ্ঠ রক্ষক ছিলেন ঠাকুর। সেই ঠাকুর প্রত্যেকটা মানুষকে যারা ওনার ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেন তার গুরু ভাইদের কাছ থেকে, তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে, একজন শুচিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করার কাজটা আমাদের মহান ঋত্বিকরা গুরু ভাইরা করে যাচ্ছেন। কোটি কোটি ভক্ত রয়েছে, শুধু এখানে নয়, আপনি আসামে, ত্রিপুরাতে, ঝাড়খণ্ডে, বাংলাদেশ তো আছেই, আমি আমাদের রাজ্যের দেশের কথা বলছি, বিহারে, অন্যান্য রাজ্যে আছে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। এই ভক্তদের চরম অপমান। এই মুখ্যমন্ত্রী যেভাবে বলেন, এর মুখ্যমন্ত্রী আপনি দেখবেন 22 সালে 21 সালে গঙ্গাসাগরের প্রস্তুতি মেলায় ভারত সেবাশ্রম সংঘ আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তার প্রধান মহারাজ যিনি, যাকে আমরা দিলীপ মহারাজ হিসেবে শ্রদ্ধা জানাই, পাশে বসিয়ে রেখে বলছে ভারত সেবাশ্রম সংঘ কিছু ভালো কাজ করে, আবার দাঙ্গাও করে। দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ তিনি আমাদের এখানকার মুনি ঋষি সন্ত সমাজ সম্পর্কে বলেন। তিনি বারবার প্রত্যেকটা সবাই বলছেন আমি ইসকনকে জমি দিয়েছি। কে জমি দিয়েছে? ইসকন 700 একর জমি কিনেছে, সেই জমিতে তারা শ্রী চৈতন্যদেব নগর তৈরি করছে। 14Y ক্যাবিনেটে ছাড় দেওয়া হয়েছে, যে ল্যান্ড সিলিং, অনলি 14Y। সব মিটিংয়ে গিয়ে বলেন আমি, আজকে তো যে কথাটা উনি বলেছেন, ইনার এটা অভ্যাস। ইনি মালদা জেলার গাজলে গিয়ে মতুয়া সম্প্রদায়ের জনক, যা সব মতুয়াদেরকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছিল 1907-8 সালে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর না থাকলে, মতুয়া সমাজ সৃষ্টি না হলে কোটি কোটি মানুষকে মুসলমান করে দিচ্ছিল জোর করে, ধর্মান্তরকরণ। সেই সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব মতুয়া সমাজকে আজকে সনাতনী রেখেছে। তিনি মালদার গাজলে গিয়ে ঠাকুর সম্পর্কে কি ভাষা বলেছে আমার মুখে উচ্চারণ হবে না, গুরুচাঁদ ঠাকুরকে গরুচাঁদ ঠাকুর বলে উল্লেখ করেছিল। এই মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার চামচা বেলচা চোরগুলো, কখনো রানী রাসমণির সঙ্গে, কখনো জগৎজননী মা শারদামণির সঙ্গে, আরেকটা তো 3.5 বছরের নর্দমার কিট জেলখাটা মাল, সে বলে নাকি পিসিআর ভাইপো রামকৃষ্ণদেব আর বিবেকানন্দ। এদের এই উদ্ধত্ত কোথায় যায়? আমি রাজভবনের গেটে দাঁড়িয়ে বলেছিলাম যে রামকৃষ্ণ মিশন কেন মুখ খুলছে না, মা শারদামণির সঙ্গে যখন তুলনা করেছিল। মা শারদামণি নাকি সব লিখে গেছিলেন। আরেকটা ডাকাত আছে, কুকুর নিয়ে গেছিল পিজিতে ডায়ালিসিস করার জন্য, নির্মল বাজি, আরেকটা বড় ডাকাত। এই নির্মল বাজি বলেছিল, পরে রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ ব্যাখ্যা করে বলেছেন এ ধরনের কোনো তথ্য তাদের সংগৃহীত তথ্যের মধ্যে নেই। যে জায়গায় ইনি নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে, আজকে ঠাকুরকে যেভাবে আক্রমণ করেছেন, আমি সমস্ত গুরু ভাইদের বলবো, আমার 1970 সালে জন্ম হয়েছে ব্রজধামে, কাঁথি শিবালয় মন্দিরের পাশে ব্রজধাম, সেখানে ঋত্বিক নিকুঞ্জ মিশ্র, তার বাড়িতে আমার জন্মগ্রহণ হয়েছে। আমি ঋত্বিকদের চিনি, আমি তাদের অধিবেশনে যাই। আমি সমস্ত ঋত্বিক গুরু ভাইদের কাছে অনুরোধ করব যে এর প্রতিবাদ হওয়া উচিত এবং বাবাইদাকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে, তথ্য জানিয়ে পাঠানো উচিত। আমি জানাবো আমাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজি তার সপরিবারে, তিনি কিছুদিন আগেই দেওঘরে গিয়ে আশীর্বাদ নিয়ে এসছেন সেখান থেকে, এবং দেওঘরে আমাদের নরেন্দ্র মোদীজির উদ্যোগে দেওঘরে এইমস পেয়েছে, এবং নিশিকান্ত দুবে ওখানকার সাংসদ, তার বিরাট ভূমিকা রয়েছে। এইমস করে দেওয়া হয়েছে ভক্তদের জন্য, সেখানে বাবাধামও আছে, এবং দেওঘরকে এয়ারপোর্ট দিয়েছেন নরেন্দ্র মোদীজি। আর এখানে বলছে যে ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে জমি চেয়েছিল, আমি জমি দিয়েছি। ইনার সাহস বলিহারি, যদি স্লিপ অফ টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান, নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে। আমি এর কয়েকদিন ধরেই বলছি এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম পটাশিয়ামের ওঠানামা করছে। সব আপত্তি। আরে উজালা হচ্ছে না, আপনারা দেখাচ্ছেন না কেন? আমি বলেছি বলে কি দেখাচ্ছেন না? 75 লক্ষ উজালা নরেন্দ্র মোদীজি অ্যাডিশনাল স্যাংশন করেছেন। ডিএমদেরকে বলে দিয়েছে উজালার লিস্ট অ্যাপ্রুভ করতে না। এই একমাত্র রাজ্য, উড়িষ্যাতে তো বিজেডি আছে, বিজেপি নেই। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আছে, বিজেপি নেই।
কর্ণাটকে কংগ্রেস আছে, উজালা হচ্ছে কি করে? আপনি এখানে উজালা দিচ্ছেন না, যেখানে গ্যাসের কানেকশন, স্টোভ এবং 600 টাকার গ্যাস পায়। পশ্চিমবঙ্গে 5 লক্ষ পরিবার পেতে পারে। এবং এখানে তো রাজনীতি দেখে কারো রেকমেন্ডেশন চলে না। সমস্ত যারা ইন্টারেস্টেড পার্সন, ডাউনট্রোডেন পিপল, যারা গ্রাহক পরিষেবা কেন্দ্রে নাম নথিভুক্ত করেছেন উজালা নেওয়ার জন্য, তাদের লিস্টটাকে ডিএম অ্যাপ্রুভ করবেন। এর কোনো রাজনীতি নেই, ধর্ম নেই, সম্প্রদায় নেই। এইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, যেভাবে আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে বঞ্চিত, ঠিক একইভাবে উজালা থেকেও আমাদের বঞ্চিত করা হচ্ছে। আগামীকাল সকালবেলা গঙ্গাসাগর মেলায় কিভাবে পুণ্যার্থীদের চিট করেছে তার তথ্যটা আমার এক্স হ্যান্ডেলে দেব। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুণ্যার্থীদের চিট করে কোটি কোটি টাকা রোজগার করে নিয়েছেন তার তথ্য কাল সকালবেলা আপনারা পাবেন। এই যে উত্তরবঙ্গ কি এমস পাচ্ছে নির্বাচনের আগে বড়সড় উত্তরবঙ্গ? আমি বলবো না, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন, তিনি বলবেন। রাম মন্দির নিয়ে বিজেপির কোনো কর্মসূচি, নমস্তে, আমাদের কোনো বিজেপির কোনো কর্মসূচি নেই। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা কর্মসূচি ঘোষণা করেছেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীজি দুটো আপিল করেছেন দেশবাসীকে। একটা আপিল ছিল মকর সংক্রান্তির দিন থেকে মন্দির স্বচ্ছ ধৌতকরণ, সে কাজ দেখেছেন আপনারা, ব্যাপকভাবে হয়েছে। আরেকটা তিনি বলেছেন দীপাবলি করতে, অন্তত ন্যূনতম 5টা প্রদীপ বাড়িতে জ্বালাতে। ভোকাল ফর লোকাল, লোকাল কুমোরদের কাছ থেকে মাটির প্রদীপ নিয়ে করা, সে কাজও চলছে। সে ব্যাপকভাবে উৎসাহ তৈরি হয়েছে। আমি আজকে 1 লক্ষ প্রদীপ বিতরণ করে এসেছি। তা অনেক জায়গা থেকে মেসেজ আসছে, অনেক এই প্রোগ্রাম দেখে অনেকে নিজেরা প্রদীপ পারচেজ করে তার এলাকায় একটু আর্থিকভাবে দুর্বল লোককে দেওয়ার ব্যবস্থা করেছেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তারা অযোধ্যাতে আজকে 16 তারিখ থেকে পর্যায়ক্রমে কতগুলো প্রোগ্রাম করছেন। তারা 22 তারিখে বলেছেন মন্দিরগুলোতে ভজন, পূজন, হোম, যজ্ঞ, 12টা 29 মিনিটে শঙ্খধ্বনি এবং এলইডি স্ক্রিনে উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া, ওইটার পরে প্রসাদ বিতরণ, আর বিকেলবেলা দীপাবলি পালন, আলোকমালায় সুসজ্জিত করা, রামচরিত মানস বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বলুন, উপনিষদ বলুন, হনুমান চল্লিশা বলুন, এই সমস্ত আমাদের যারা সনাতনের ধর্ম আছে সেগুলোর উপরে অনেক কালচারাল প্রোগ্রাম হয়। সেই সমস্ত ভক্তিমূলক কালচারাল প্রোগ্রাম বিভিন্ন জায়গায় করা। এটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বলেছে, আমরা সেটাই করব। আর আবারও বলি, 22 তারিখে তৃণমূল কংগ্রেস যে গুন্ডামি করতে চাইছে, রাজ্যের সেন্সিটিভ জায়গা যেখানে বিগত 10 বছরে মমতা ব্যানার্জির পিরিয়ডে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, যেখানে ঠাকুরের বিসর্জনে প্রতিমা আক্রান্ত হয়েছে, যেখানে সিএকে এনআরসির নাম দিয়ে দাঙ্গা লাগানো হয়েছে, যেখানে নুপুর শর্মার মন্তব্য নিয়ে দোকান ভাঙা হয়েছে, স্টেশন পোড়ানো হয়েছে, যেখানে গত রামনবমীতে রাম ভক্তরা আক্রান্ত হয়েছে বিনা কারণে তৃণমূল এবং মমতা ব্যানার্জির উস্কানিতে, সেই সমস্ত এলাকা চিহ্নিত করে প্যারামিলিটারিকে ডিপ্লয়মেন্ট করা হোক, রুট মার্চ করা হোক, যাতে রাম ভক্তরা সেদিন উদ্বোধনের অনুষ্ঠান দেখতে পারে, বিভিন্ন মন্দিরের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। আজকে মমতা ব্যানার্জির বাড়ির পাশে 110টি দোকান এবং বাড়িতে আমি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দিরের একটি করে রিপ্লেকা, আমন্ত্রণপত্র, প্রসাদী হলদি চাল আর 5টি করে প্রদীপ বিতরণ করে এসেছি। মমতা ব্যানার্জির বাড়ির পাশেই যেভাবে মানুষের সাড়া আমি আজকে পেয়েছি, যেভাবে রাম ভক্তরা আমাকে সাদরে আমন্ত্রণ করেছেন, আলিঙ্গন করেছেন, তাতে আমি নিশ্চিত যে পশ্চিম বাংলায়
রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে। ঠিক